তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াগামী থানাধীন রামকৃষ্ণপুর এডিসি ভিলেজের জুমবাড়ি এলাকায় শুক্রবার গভীর রাতে বন্য হাতির আক্রমণে নিহত হন মণিমালা দেববর্মা, বয়স ৭০ নামে এক বৃদ্ধা। রাত প্রায় 2টো নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। শনিবার সকালে মৃতদেহ নিয়ে মুঙ্গিয়াগামী বাজার এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে স্থানীয় মানুষজন। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলায় স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা বন আধিকারিক ধীরেন কলই, কিন্তু তাকে লক্ষ্য করে ক্ষোভ উগরে দেন উত্তেজিত জনতা। পরিস্থিতি বেগতিক দেখে তিপ্রামথা নেতৃত্বরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। এদিকে ক্ষুব্ধ কিছু যুবকের বিরুদ্ধে স্থানীয় ফরেস্ট বিট অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হিরণময় রায় ও নরেন চক্রবর্তী হামলার শিকার হন। অভিযোগ, নরেন চক্রবর্তীকে লাঠি দিয়ে মারধরও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এদিকে আসন্ন এডিসি নির্বাচনের আগে ঘটনাটি রাজনৈতিক মাত্রা পেতে শুরু করেছে। তিপ্রামথা প্রার্থী উৎপল দেববর্মা সহ দলের কর্মী সমর্থকেরা ঘটনাস্থলে উপস্থিত হন। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।